So hey hello guys, welcome back to my channel Saurabh's Studios Works Private Limited। তো বস আজকে কথা হবে বেসিক্যালি তো প্রজাপতি 2 এর অফিসিয়াল ট্রেলার নিয়ে। হ্যাঁ গাইস, প্রজাপতি 2 এর অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো গাইস এটা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও বেঙ্গল টপিসের তরফ থেকে এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে, মানে দুপুর 2টোর সময় ড্রপ করা হয়েছে। তো আমি বেসিক্যালি দেখলাম ট্রেলারটি। আমার সত্যি বলতে গেলে এক কথায় আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা জাস্ট গিয়ে দেখো একবার মুভিটি হলে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, মানে তোমরা খালি একবার যাও গিয়ে দেখো মুভিটি। মানে সত্যি মানে এতটা মানে ইমোশনাল ব্যাপার, মানে আমরা তো জানতাম কমেডি টাইপের একটা মুভি হবে, কিন্তু এতটা ইমোশনাল ব্যাপার আছে মুভিটার মধ্যে না, মানে তোমরা দেখে জাস্ট কেঁদে ফেলবে হয়তো। মানে লাস্টের দিকে মানে যা দেখলাম, মানে বাবা ছেলের মধ্যে এরকম কেমিস্ট্রি সত্যি মানে এরকম দেখা যায় না। তারপরে বাবা মেয়ের সম্পর্কটা আছে এই মুভির মধ্যে। তো আজকে ওইটা নিয়ে বেসিক্যালি কথা হবে, ট্রেলারটা নিয়ে। তো ট্রেলারটার মধ্যে কী কী দেখলাম এবং কেন বলছি তোমাদের মুভিটি দেখতে, তো সেটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করবো। আর ভিডিওটির সঙ্গে জুড়ে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো প্রজাপতি 2 ট্রেলার সম্বন্ধে সব কিছু জানার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো ফার্স্ট অফ অল মিঠুনটাকে দিয়ে শুরু হয় ট্রেলারটি। তো প্রথমে দেখলাম যে একটা দোকান দেখলাম, মানে ওখানে লেখা আছে মানে গৌরবাবুর ভাটের হোটেল লেখা আছে। তো মনে হয় মিঠুনটা মানে ভাটের হোটেলের দোকান আছে হয়তো এই মুভির মধ্যে। তো মিঠুনটা এখানে বলে এইটাই যে শুনলাম যেটা, যে সবার ভাগ্যে ভগবান দর্শন হয় না। তো কাঞ্চন মল্লিককে বলছিল, আর কাঞ্চন মল্লিক তার মানে রিপ্লাইতে একটা কথা বললো, মানে একটু হাস্যকর, যে কি। তো কাঞ্চন মল্লিক এটাই বলে যে হ্যাঁ রোজ তো গঙ্গায় ডুব দিচ্ছ, কিন্তু ছেলের তো বিয়ে হচ্ছে না। তো এটা বলে এবং তারপরে খানিকক্ষণ কিন্তু তারপরেই সিনে দেখলাম যে লন্ডনের সিন দেখাতে শুরু করলো এবং দেবদাকে দেখায় ওইখানে। এবং দেবদা এটাই বলেন দেবদা যে আমিও তো চাই যে লন্ডনের মতো জায়গায় আমার একটা রেস্টুরেন্ট হোক। মানে দেবদা কিন্তু বেসিক্যালি একটা সেফ এবং লন্ডনে একটা দোকান খুলতে চাইছিল। তো এটাই মানে বুঝলাম বেসিক্যালি দেখে ফার্স্ট অফ অল। তারপরে মিঠুনদাকে দেখায়, মিঠুনদা তার মানে কলকাতার বাড়িতে বসে বসে মানে কাঞ্চন মল্লিক আর মিঠুনদাকে দেখায়, মানে টেবিলে ওরা বসে আছে এবং কাঞ্চন মল্লিককে বলছে যে আমাকে লন্ডন দেখাচ্ছে, মানে দেবদাকে বলছে আমাকে লন্ডন দেখাচ্ছে, মরতে হলে এখানেই মরবো, কিন্তু এই বাড়ি ছেড়ে আমি যাবো না। তো কাঞ্চন এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে, ওইটা শুনে বেশ হাসি পেয়ে যায় মিঠুনদার মুখটা দেখে। তো কাঞ্চন মল্লিক মিঠুনটাকে এটাই বলে যে একদম ঠিক, এবং মিঠুনটার মুখটা কেমন করে এরকম তাকিয়ে বলে যে কি বললি। তো কাঞ্চন মল্লিক বলে যে ও কিছু না, মুখ ফুসকে বেরিয়ে গেছে। মানে কাঞ্চন তো জানে তোমাকে কেমন কমেডি করে। তো ফার্স্ট অফ অল এটা দেখলাম এবং এরপরে দেখলাম এটাই। তারপরে দেখলাম লন্ডনে একটা সিন দেখায়, মানে যেখানে ওই যে মেয়েটা আছে না লাভ ইউ পাপা যে গানটা ছিল দেবদার সাথে, মানে ওই বয়সে মানে মেয়েটার আরও ছোটো বয়সে একটা মানে লুকস দেখলাম, মানে আরও ছোটো একটা বাচ্চা মেয়েকে দেখলাম, মানে বাচ্চা মেয়েকে দেখলাম, একটা ছোটো বাচ্চা মেয়েকে দেখলাম, মানে দেবদা মানুষ করছে। এবং অপরাজিতা আড্ডো বলছে, শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বলছে কথাটা বলছে অপরাজিতা আড্ডো দেবদাকে, মানে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে যে তুই তো ওখানে কাজ করবি, তো তোর মেয়েকে মানুষ করবে, এটা শুনলাম ফার্স্ট অফ অল। এবং তারপরে দেখলাম যে এখন যে মেয়েটি আছে মানে দেবদা মানে বয়স মানে একটু বড়ো হয়ে গেছে, যে মেয়েটিকে দেখা যাচ্ছে মানে ছবির মধ্যে মানে সিনেমার মধ্যে। তো ও বলছে দেবদাকে যে তুমি কাকে বেশি ভালোবাসো পাপা, যেই আমার মাকে না আমাকে, এটাই বলে ফার্স্ট অফ অল। এবং দেবদা তার রিপ্লাই এই কথাটা বলে, এবং দেবদা তার মেয়েকে এটাই বলে যে মাম্মাস গার্ল মিম, তো মেয়েটার নাম মিম, মানে দেবদা বাচ্চাটার নাম এখানে মিম। তো দেবদা এটাই বলে ফার্স্ট অফ অল। আর তারপরে দেখলাম মিঠুনদা দেবদাকে বলছে মানে যে কি আমার কথা শোন, একটা বিয়ে করে নে। তো এই কথাটা বলে ফার্স্ট অফ অল মিঠুনদা দেবদাকে। এবং তারপরে দেখলাম যে খরাজদার কণ্ঠে একটা কথা শুনতে পেলাম, মানে খরাজদা মিঠুনদাকে এটাই বলে যে জন্ম মৃত্যু বিয়ে, আমি বলি কি পাত্রী খুঁজুন লন্ডনে গিয়ে। তো ওরা সবাই লন্ডনে যায়। তারপরে দেখলাম ওরা সবাই লন্ডনে, এবং যে গানটা ছিল মানে ফুটবে বিয়ার ফুল রে প্রজাপতি বসলে এই গায়েতে, তো ওই গানটা মানে কিছু সিনস দেখাচ্ছিল, মানে গানটা কিছু সিনস দেখাচ্ছিল এখানে। এবং মিঠুনদা এবং ওই মানে অনুমেঘা, মানে যে দেবদার বাচ্চাটা যে আছে মানে মেয়েটা যে আছে তার নাম অনুমেঘা। তো অনুমেঘা ও মিঠুনদার মধ্যে কিছু খুনসুটি মানে আমরা মানে দেখলাম, সিন দেখলাম, ভাল লাগছিল, মানে দাদু নাতনির সম্পর্ক। তো তারপর একটা সিনে দেখলাম যে দেবদাকে মানে জ্যোতির্ময় কুণ্ডু বলছে যে আপনার হাতে জাদু আছে স্যার, মানে দারুণ হয়েছে। মানে বোঝা যাচ্ছে জ্যোতির্ময় কুণ্ডু মানে একটা কী বলতো, মানে একটা জুনিয়র শেফ, মানে দেবদা একটা সিনিয়র শেফ, মানে একটা মানে ভালো শেফ, এবং তার আন্ডারে জ্যোতির্ময় কুণ্ডু কাজ করেন। তো বোঝা যাচ্ছে এটা মিঠুনদা কিন্তু মনে হচ্ছে এটাই যে দেবদা বিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু জ্যোতির্ময় কুণ্ডুর সাথে, মানে গানটার মধ্যে দেখেছিলাম জিনিসটা, এখানে দেখে এটাই বুঝতে পারছি, ট্রেলারটা দেখে মানে বোঝা যাচ্ছে এটাই। তারপরে দেখলাম মিঠুনটা একটা কথা বলে, মানে ওদের বাড়িতে এসছে দেখলাম, মানে জ্যোতির্ময় কুণ্ডু এসছে হয়তো মানে লন্ডনের বাড়িতে, এটুকুই বুঝলাম। আর দেখলাম যে মিঠুনটা দেবদা। তারপরে দেখলাম দেবদাকে মিঠুনটা এটাই বলছিল তুই তো সারাদিন থাকিস হাতে 5 ফড়ং ও কালো জিরে নিয়ে, তো আসল হিরে চিনতে আমি কোনো ভুল করিনি, এটা বলছিল। এবং দেখছিলাম ওরা কিন্তু একসঙ্গে মানে একটা টেবিলে বসেছিল। তো এই কথাটা মিঠুনটা বললো দেবদাকে। তো এতক্ষণ সব ঠিকঠাকই চলছিল, মানে বেশ ভালো লাগছিলো, মানে বাবা ছেলের মধ্যে এরকম কেমিস্ট্রি এবং
বাবা মেয়ের মধ্যে এরকম কেমিস্ট্রি, মানে দাদু নাতনির মধ্যে এরকম খুনসুটি ভালোবাসা, আর মানে জ্যোতির্ময়ীর সঙ্গে দেখলাম যে দেবদাকে মিঠুনদাকে, তো ভালো লাগছিলো বেসিক্যালি। তো এতক্ষণ ভালো ছিল। তো এরপর থেকে শুরু হলো মানে ইমোশনাল সিনগুলো শুরু হয়ে গেলো, মানে ইমোশনাল, এরপর থেকে শুরু হয়ে গেলো ইমোশনাল সিনগুলো। তো আমি তোমাদেরকে বললাম যে এটাই, যে এখানে কিন্তু মানে অনেক ইমোশনাল সিনস আছে। তো এবার শুরু হলো জিনিসটা, মানে দেখলাম লাস্টটুকু, মানে প্রথম হাফটা ঠিক ছিল এতক্ষণ, এবার এখান থেকে এবার শুরু হয়ে গেলো ইমোশনাল সিনগুলো। তো এটাই আমি তোমাদের বলবো কী কী দেখলাম এতে। আর হ্যাঁ গাইস, এক কথা মানে এক কথায় বলতে গেলে দেখলাম মানে ফার্স্ট অফ অল এখানেই যে এখানে কিন্তু অনির্বাণ চক্রবর্তী আছে। মানে অনির্বাণ চক্রবর্তী হচ্ছে মানে প্রধান সিনেমায় যে ছিল দেবদার মানে অ্যাগেনস্টে, মানে ভিলেনে পার্ট করেছিল, সেই মানে এক পঞ্চায়েত প্রধানে পার্ট করেছিল যে, তিনি আছেন। মানে উনি কিন্তু একজনকে বলছিলেন, উনিও কিন্তু মানে সেফ, মানে আমার তো মনে হচ্ছে হায়ার র্যাঙ্কে এখন সেফ হবে। তো একজনকে বলছিলেন আমার নাম সাকিবুল হাসান ঝন্টু, তো যাকে ধরি তাকে ছাড়ি না। তো এটা বলতে শুনলাম ফার্স্ট অফ অল। তারপরে দেখলাম আরেকটা সিনে দেখলাম যে মানে মিঠুনদা কিন্তু মানে জ্যোতির্ময় কুণ্ডুর সঙ্গে কথা বলছে ফোনে, এবং জিজ্ঞেস করছে সত্যি করে বলো যে তোমার স্যারের কী হয়েছে। তো এটা দেখলাম মানে মানে ওই মিঠুনদা কিন্তু কলকাতার বাড়ি থেকে কথা বলছে মনে হচ্ছে, আর ওরা কিন্তু লন্ডনে আছে, মানে দেখলাম এটা ফার্স্ট অফ অল। আর হ্যাঁ, এখানে কিন্তু জ্যোতির্ময় কুণ্ডুর মানে ক্যারেক্টার নেম হচ্ছে কিন্তু মধু, মানে হ্যাঁ মানে ওর নাম কিন্তু মধু। আর তারপরে দেবদাকে দেখলাম, দেবদা মিঠুনদাকে এটাই বলে সামনাসামনি বসে, যে কি যে আমিও তো চাই তোমাদের এই বয়সে ভালো রাখতে, তোমাদের খেয়াল রাখতে। তো দেবদা মিঠুনদাকে এটাই বলেন, এবং তারপরে দেখলাম দেবদার মা এটাই বলেন, মানে যা করছো ভালো করছো। তো মিঠুনদাকে এটাই বলেন। তারপর দেখলাম আরেকটা জায়গায় দেখলাম যে মিঠুনদা দেবদাকে একটা কথা বলেন, এবং মিঠুনদা দেবদাকে এটাই বলে যে ছোটোবেলায় তোকে কি বলতাম মনে নেই, যে কি যে দেওয়ালে পিঠ থেকে যাক, মানে দেওয়ালে পিঠ থেকে যাক, কিন্তু নিজের স্বপ্নকে মরতে দিবি না। তো তোর বাবা এখনো বেঁচে আছে। তো জাস্ট এটা বলে, আমি দেখলাম, আমার খুব ভালো লাগে মিঠুনদার মুখে এই ডায়লগটা শুনে। তো দেবদাকে ফার্স্ট অফ অল এটাই বলে। তো এরপরে দেখলাম এটাই, তারপরে দেখলাম এই সিনটা দেখাচ্ছিল, মানে দেবদার কিন্তু কিছু একাকিত্ব সিন দেখাচ্ছিল, মানে দেবদা কিছু একাকিত্বের সিন দেখাচ্ছিল, মানে দেবদা একা একা আছেন, কাজ করছেন, মানে ট্রেলারে দেখাচ্ছে এটাই। তো আর তারপরে দেখলাম মানে ইদিকার সঙ্গে সেই সিনসগুলো দেখাচ্ছিল, মানে ইদিকার সঙ্গে মানে সেই ভালোবাসার সময় সেই সিনগুলো, মানে ইদিকার সঙ্গে সেই গানের যেই মানে হাসলি কেন বল যে সংটা ছিল, মানে ওখানে ওদের মধ্যে যেই মানে লাভ স্টোরিটা ছিল, মানে ওইটা দেখাচ্ছিল ট্রেলারের মধ্যে। আর ওদের বিবাহটাও কিন্তু দেখাচ্ছিল, মানে বিয়েটাও দেখাচ্ছিল, যে যেখানে ইদিকা পলকে মানে সিঁদুর পরাচ্ছেন দেবদা। তো ওইটাও দেখাচ্ছিল মানে এই ট্রেলারটির মধ্যে। তো দেখলাম এটাই, এবং তার কিছুক্ষণ পরে এটাই দেখলাম যে মিঠুনদা দেবদাকে বলেন যে, এবং মিঠুনদা দেবটাকে এটাই বলেন যে তোর বাবা রাস্তা থেকে শুরু করেছে, তুইও রাস্তা থেকে শুরু করবি। তো এটাই বলেন ফার্স্ট অফ অল দেবদাকে মিঠুনদা। তো দেখলাম মানে লন্ডনে একটা মানে দোকান দিয়েছে। তো বেসিক্যালি বুঝলাম দেখে এটা মানে একটা দোকান দিয়েছে। তো কোনোভাবে কোনো একটা ঝামেলায় হয়তো কোনো কারণে হয়তো মানে ওইটা বড় সেফে মানে হোটেলে কাজ করতো, বড় রেস্টুরেন্টে কাজ করতো। তো এখন দেখি নিজস্ব দোকান দিয়েছে দেবদা। তো বইটা না দেখলে বোঝা যাচ্ছে না কেন দেবদা নিজস্ব দোকান দিয়েছে। তো সেটা নিয়ে পরে কথা হবে। এবং এই ঘটনাগুলি দেখে মানে অপরাজিতা আদ্য কিন্তু এখানে কিন্তু মানে দেবদার কিন্তু দিদি হয়েছে, মানে খরাজ মুখার্জি দেবদার মানে জামাইবাবু হয়েছে, বোঝা যাচ্ছে এটা। তো ওনারা আসেন এবং দেখি যে মানে দেবদার মাকে ধরে বলেন, এবং মিঠুনটা ওখানে ছিল, যে কি মা আমার বিয়ে হয়ে গেছে বলে কি তোমরা আমাকে এতটা পর ভেবেছো যে আমাকে একবার জানাতে পারলেন না। তো অপরাজিতা আদ্য এটাই বলেন, মানে বোঝা যাচ্ছে মানে দেবদার দিদি হয়েছেন এখানে, এই ক্যারেক্টারটি প্লে করেন অপরাজিতা আদ্য। তারপরে ওইটার পর যে মানে ওদের পরিবারের যেই মানে যেই সিনগুলো দেখলাম, মানে দেবদা মিঠুনদা, তারপরে আর বাদবাকি মানে ওদের ফ্যামিলির সদস্য যেভাবে দেখলাম, মানে সত্যি খুব ভালো লাগছিলো, মানে সত্যি খুবই ইমোশনাল একটা সিন, মানে সত্যি মানে একটা তোমাকে কাঁদিয়ে দেবে, জাস্ট কাঁদিয়ে দেবে। আমার সত্যি খুব খারাপ লাগছিলো, মানে সত্যি আমারও খুব ইমোশনাল লাগছিলো সিনটা দেখে। সত্যি মানে প্রথম দিকে এত সময় একটা হাসি ঠাট্টার মধ্যে চলছিল আমার, তারপরে ফার্স্ট হাফটা, তারপরে 1 মিনিট 15 সেকেন্ড 20 সেকেন্ডের পর থেকেই দেখছি যে এরকম মানে একটা ইমোশনাল সিনস দেখছি। সত্যি খুব ভালো লেগেছে জিনিসটা আমার, মানে এরকম ডেলিভারি করবে আমি বুঝতে পারিনি, সত্যি এত সুন্দর লাগলো। মানে তারপরে দেখলাম বাবা ছেলে ওই দৃশ্য মানে সিন খুব ভালো লাগলো। মানে দেবদা যেখানে বলছেন মিঠুনটাকে যে, তো দেবদা এখানে মিঠুনটাকে এটাই বলেন যে তুমি তোমার সবটা দিয়ে এখানে চলে এলে, তো একবারও বুঝতে দাওনি। তো দেবদা বলেন মিঠুনটাকে এইটা, সত্যি খুব ভালো লাগলো শুনে দেবদার মুখে এই জিনিসটি। তারপরে মিঠুনদা কিন্তু দেবদার মানে কথার মানে উত্তরে এটাই বলেন যে আর একবার দুজন মিলে একসাথে লড়ে নেবো। তো এটাই বলেন মিঠুনদা দেবদাকে। তারপরে হ্যাঁ গাইস, আমি কিন্তু দেখলাম পরাণ বন্দ্যোপাধ্যায় দা এখানে আছেন, মানে পরাণ বন্দ্যোপাধ্যায় দা এই মুভির মধ্যে আছেন, মানে পরাণ বন্দ্যোপাধ্যায় দাকে দেখলাম, মানে পরাণ দা কিন্তু এই সিনেমার মধ্যে আছেন, এবং দেবদাকে এটাই বলেন যে বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি এখনো। তো এটাই বলেন পরাণ দা দেবদাকে। তো সত্যি খুব ভালো লাগলো, মানে পরাণ দাও কিন্তু আছেন মুভিটির মধ্যে।
তো তারপরেই দেখলাম যে মিঠুনদা রীতিমতো কেঁদে কেঁদে বলছে দেবদাকে যে তুই আমাকে ক্ষমা করে দিস, আর যেভাবে কাঁদছে আর দেবদার সঙ্গে ওই যে মানে বন্ডিংটা, মানে মিঠুনদা সত্যি মানে খুবই মানে সত্যি চোখে জল চলে আসছিল জাস্ট মানে দেখে, মানে এতটা মানে দুঃখ লাগছিল, মানে বাবা ছেলে অতটা মানে সত্যি মানে বাবা ছেলের মধ্যে অতটা যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক বাবা ছেলের মধ্যে, বাবা মা মানে ছেলে আর মায়ের মধ্যে হয়, কিন্তু বাবা ছেলের মধ্যে যে এত সুন্দর একটা সম্পর্ক, সত্যি একটা মধুর সম্পর্ক, সত্যি আমার খুব ভালো লাগলো দেখতে। মানে ওইভাবে মানে কাঁদছে মিঠুনদা দেবদাকে ধরে, খুব ভালো লাগলো দেখতে, সত্যি খুব ভালো লাগলো। একবার তোমরা কিন্তু দেখো ট্রেলারটা, কিন্তু নাহলে অনেকটাই মিস করবে, কিন্তু দেখো কিন্তু একবার। এবং দেবদা মিঠুনটাকে এটাই বলছে দেখলাম যে তুমি তো বলতে যে মধ্যবিত্ত সংসার শুধুমাত্র টাকাতে চলে না, আবেগেও চলে, তো এইটা বলে দেবদা। তো সত্যি ভালো লাগলো দেখতে, সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো জিনিসটা দেখতে, সত্যি খুব ভালো লাগলো। তারপরে ট্রেলারটি কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এরপরে মানে বেশিরভাগটা আমাদের এখানে ওরা মানে অনেকটা বুঝিয়ে দিয়েছে কী হতে চলেছে। মানে এক প্রকার বলতে গেলে মানে ইদিকার সঙ্গে বিয়ে হবে, এবং ইদিকার সঙ্গে যখন বিয়ে হবে দেবদা একটা মানে লন্ডনের শেফের কাজ করবে একটা বড় রেস্টুরেন্টে। তো এখানে জ্যোতির্ময় কুণ্ডু থাকবেন হয়তো, জ্যোতির্ময় কুণ্ডু হয়তো অ্যাসিস্ট্যান্ট, হয়তো দেবদা মানে জুনিয়র শেফ। তারপরে হয়তো দেবদা বিয়ে করবেন ইদিকা পলকে, মানে দেবদা বিয়ে করবেন ইদিকা পলকে। তো দেবদা বিয়ে করবেন ইদিকা পলকে, মানে আমি তোমাদেরকে আমার এই হাসলি কেন বল সংস্থা দিয়ে আমি রিভিউ করে বলেছিলাম। তো বিয়ে করার পর হয়তো মানে কোনো কারণে হয়তো মানে ছাড়াছাড়ি হয়ে যাবে ইদিকার সঙ্গে দেবদা, বা হয়তো ইদিকা তো মরে যাবে হয়তো, তো ওই জন্য হয়তো মানে ছাড়াছাড়ি হয়ে যাবে দেবদার সঙ্গে, মানে ইদিকা ক্যারেক্টারটা মানে শেষ হয়ে যাবে। তারপরে বাচ্চা মেয়েটাকে মানুষ করবে মিঠুনদা, দেবদা মানুষ করবে বাচ্চা মেয়েটাকে। তারপরে হয়তো মিঠুনদা একবার বিয়ে দিতে চাইবে, এবং লন্ডনে গিয়ে মানে জ্যোতির্ময় কুণ্ডুকে ঠিক করবে মিঠুনদা, মানে দেবদার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। মানে এইটা নিয়ে কিন্তু ঘটনাটা, মানে বাবা ছেলে এবং বাবা মেয়ের মধ্যে এইটা হচ্ছে গল্প। তো মানে এর মধ্যে কমেডিও আছে, মানে আনন্দের কথা সিন আছে, এবং এই ইমোশন সিনগুলো আছে। তো গাইজ দেখতে হবে কিন্তু মুভিটি, কিন্তু একবার মানে নিয়ারেস্ট হলে গিয়ে তোমাদের দেখতে হবে, নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে কিন্তু দেখতে হবে। মানে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা একবার কি দেখো। আমি তো যাবোই 25 ডিসেম্বর, আমি তো যাবোই হ্যাঁ, তো আমি তো যাবোই 25 ডিসেম্বর দেখবো মুভিটি হলে গিয়ে, তো সিনেমা হলে গিয়ে দেখবো, এবং তোমরাও দেখো। আমি তোমাদের থেকে আশা করবো তোমরা দেখবে। তো আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে জানিয়ে দিলাম, এবং তোমাদের কেমন লাগলো তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানিও। তো সত্যি আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি, মানে বলতে গেলে কিন্তু এক প্রকার ইমোশনাল ব্যাপারটাও আছে, কমেডি ব্যাপারটাও আছে, মানে সব রকমই মানে মিলেমিশে মুভিটি, মানে পরিবার কিনে দেখার মতো একটা ছবি। অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং দেবদা, মানে তিনজনের এই ট্রায়ও সত্যি খুব সুন্দর। মানে সেই কিন্তু ওই টনিকটাকে দেখে আসছিস, টনিক, প্রজাপতি, প্রধান দেখে আসছি, ভালো। তো এটাও ভালো লাগবে আশা করি। তো যাও গিয়ে দেখো মুভিটি, আর এবং আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগলো ট্রেলারটি দেখো, এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এরকম মানে মুভি বেসিক আরও ভিডিও দেখতে গেলে তোমাদের কী করতে হবে, আমার চ্যানেল থেকে লাইক, শেয়ার, কমেন্ট ও ফলো, সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা আগে মানে নোটিফিকেশান পাও এবং নোটিফাই হতে পারো। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ এনজয় করো এবং ট্রেলারটি দেখো এবং এনজয় করো। আর don't forget to subscribe my YouTube channel Saurabh Studios Works Private Limited. So thank you so much guys for watching this video, and thank you. Subscribe. Thank you.